রাশি প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আজকে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে আজকে আমার ফিলিস্তিনের মা বোনেরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে, আজকে মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মা বাবার লাশ, এত এই অপরাধ কেন? তাদের কিসের অপরাধ? তারা তো আল্লাহকে একমাত্র রব বলে স্বীকার করেছিল, তাদের এটাই তো তাদের শুধু অপরাধ। তাহলে আজকে কেন তাদেরকে হাজার হাজার মায়ের বুক খালি করে তাদেরকে আজকে রক্ত দিতে হচ্ছে? প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম, হাজার হাজার ছাত্র জনতা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশ থেকে যারা রাতারাতি কোটি কোটি টাকা আমার দেশ থেকে পাচার করে তারা এরকম ভাবে বিভিন্ন লন্ডনে, বিভিন্ন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া যারা এরকম ভাবে বড় বড় বাড়ি, বড় বড় ধেরান কোটা করে আজকে তারা পালিয়েছে, আমরা ঠিক তদ্রুপ ভাবে আজকে ইসরায়েলদেরকে ঘোষণা করে দিতে চাই, ইসরায়েলি হানাবাহিনী তোমরা প্রস্তুত থাকো, আজ না হোক কাল হোক তোমাদের জ্ঞান বিশ্বের মানচিত্র থেকে আমরা বিতাড়িত করে ছাড়ব। মুসলমান যখন একবার হুঙ্কার দিবে আল্লাহু আকবারের ধ্বনিতে, তখন ইসরায়েলের এরকম ভাবে প্রাসাদ তছনছ হয়ে যাবে, গৌর গোবিন্দর মতো এরকম ভাবে তখ্ত তাউফকে আমরা নেস্তেনাবুদ করে দেব। ঠিক কিনা প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে হৃদয় ভাঙা অন্তর নিয়ে, হৃদয় ভাঙা দিল নিয়ে আমি আপনাদের কাছে বলে দিতে চাই, আমার এই লাইভ যারা আজকে দেশ বিদেশ থেকে দেখবেন, আপনারাও সজাগ থাকবেন, সচেতন থাকবেন। ইনশাআল্লাহ অচিরেই জিহাদের ডাক চলে আসবে। ইনশাআল্লাহ আমার শায়েখ আরাফাত মজলিস বাংলাদেশ হেফাজত ইসলামের যোগ্য মহাসচিব আমার শায়েখ কবর শায়েখ আল্লামা মামুনুল হক যখন ডাক দেবে, তখন যার যা কিছু আছে আমরা ইনশাআল্লাহ মাঠে প্রস্তুত হয়ে যাব এবং ইসরায়েলি বাহিনীকে আমরা বিশ্বের মানচিত্র থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ।